যদি তোমার পরিবার না মেনে নেয়, তখন কি আমাকে ছেড়ে দেবে? আমি আমার পরিবারের একমাত্র ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি করছো এখন? শুয়ে আছি। যা বলছি তাড়াতাড়ি করো। যাও, উঠে খেয়ে নাও। খেয়েছো কিছু? না, এখনো ঘুম থেকে উঠিনি তো। এতক্ষণ ধরে শুয়ে আছো কেন? এমনি, আমি সাধারণত লেট করে উঠি। তুমি খেয়েছো? খেয়েছি। তুমি তাড়াতাড়ি উঠে নাস্তা করে নাও। একটু পরে উঠবো, এখন উঠতে ইচ্ছা করছে না। যা বলছি তাড়াতাড়ি করো। যাও, উঠে খেয়ে নাও। আমি 30 মিনিট পরে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করবো, কেমন? ঠিক আছে, যাও। ওই, আছো? আসি। কি করছো জান? এই তো বসে আছি। তুমি কি করছো? আমি শুয়ে আছি জান। আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। কখনো ছেড়ে যাবে না তো? না, কখনো না। তুমি সবসময় আমার পাশে থাকবে, আমিও তোমার পাশে থাকবো। যতই ঝগড়া হোক, তুমি কাউকে ছেড়ে যাবো না। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি আমার পাশে থাকবে, আমি তোমার জন্য সবকিছু করব। আর কয়েকদিন পরেই আমরা বিয়ে করব। সত্যি বলছো? আমার মহারানী। যদি তোমার পরিবার না মেনে নেয়, তখন কি আমাকে ছেড়ে দেবে? আরে পাগলি, আমি আমার পরিবারের একমাত্র ছেলে। সবাই আমার কথা শোনে। তোমাকে সবাই মেনে নিবে, তুমি চিন্তা করো না। সত্যি বলছো? পাগলি, তোমাকে অনেক ভালোবাসি। কখনো ভুল বুঝে আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকবো, কিন্তু জিন্দা লাশ হই। তুমি এইভাবে সব সময় আমাকে ভালোবেসে যে যান। আরে আমার পাগল, কখনো তোমাকে ছেড়ে যাবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি চিন্তা করো না, তো আগ পর্যন্ত তোমার। আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান।